বল হাতে 1 উইকেট পাওয়ার পর ব্যাট হাতে 55 বলে অপরাজিত 47 রান। মিরপুরে প্রিমিয়ার লিগের আজ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে মোহামেডানের জয়ে মেহেদী হাসান মিরাজের অবদানই বেশি, হয়েছেন ম্যাচ সেরাও। সংস্করণের ভিন্নতা থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজের ফর্ম নিশ্চিতভাবে বাড়তে আত্মবিশ্বাস যোগাবে জাতীয় দলের ক্রিকেটারকে। আজ ম্যাচ শেষে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন মিরাজ। স্বাভাবিকভাবে সেখানে ঘুরে ফিরে এসেছেন জিম্বাবুয়ে সিরিজের প্রসঙ্গে। অনেক বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের কিছুটা হালকাভাবে নেওয়া হলে বাস্তবে আফ্রিকার এই দলটার বিপক্ষে সতর্ক না থাকলে উল্টো বিপদে পড়ার ভয় থাকে। কারণ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে বাংলাদেশের খুব আনন্দিত হওয়ার কিছু না থাকলেও তাদের বিপক্ষে যে কোনো হার সমালোচনার শুলে ছড়ায় ঠিকাদারদের। তাই জিম্বাবুয়ের বিপক্ষে তরুণদের সুযোগ দেওয়া নিয়ে জানতে চাইলে মিরাজ আজ মিরপুর বলেছেন, আন্তর্জাতিক ম্যাচ সবসময় কঠিন, বড় দল ছোট দল এরকম নয়, এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃতি মিলবে। তবে এরকম সিরিজে তিনি তরুণদের জন্য সুযোগ হিসেবে দেখছেন। অনেক তরুণ খেলোয়াড় আছে যাদের সুযোগও থাকবে। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট জিতেছে সেখানে অনেক খেলোয়াড় ছিল না, তাদের একটা সুযোগ হয়েছে। মিরাজের আসার সুযোগ পেলে সেটার সদ্ব্যবহার করবেন নতুনরা। নতুনদের পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়রা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছেন তাদের পারফর্ম করতে হবে, বাংলাদেশের পরের ধাপে নিয়ে যেতে হবে। সেই দায়িত্বটা আমাদের সবার। বাংলাদেশের সর্বশেষ টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে। নাজমুল হোসেনের অনুপস্থিতিতে ওই সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব হিসেবে দলকে জিতিয়েছেন মিরাজ। 2009 সালে সেটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ প্রথম টেস্ট জয়। ওই আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের বিপক্ষে কাজে আসবে বলে বিশ্বাস মিরাজের। চ্যালেঞ্জটা প্রতিবার ম্যাচেই থাকবে। আমরা ওয়েস্ট ইন্ডিজকে খুব ভালো ক্রিকেট খেলেছি, যারা ওই ম্যাচগুলো খেলেছে সে আত্মবিশ্বাস অবশ্যই কাজে লাগবে। 15 এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট 28 এপ্রিল চট্টগ্রাম জোহরামে চৌধুরী স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে 6 মাস পর বাংলাদেশ দল টেস্ট খেলতে নামবে। তো আশা করি বুঝতে পারছেন, যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।